হেই এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। দিস ইজ এবি হামিদ ব্লগস। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড নিউ অ্যানাদার এপিসোড ভিডিও। আজকে হচ্ছে আমরা যাব নড়াইল থেকে ঢাকা, পাটুরিয়া ঘাট পার হয়ে যাব। আমরা যেই রোডটা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে মাগুরা রোড। মাগুরা রোড থেকে একটু সামনে গিয়ে হচ্ছে মোহাম্মদপুর ব্রিজ হয়ে যাব সাতরবাজার। সাতরবাজার থেকে যাব হচ্ছে মাঝকান্দি। সো গাইজ, এইটা হচ্ছে সেই মোহাম্মদপুর ব্রিজ। আর এই ব্রিজটা হচ্ছে বিকাল টাইমে আসলে খুব জমজমাট একটা পরিবেশ থাকে। আর ভিউটা একটু দেখেন। সো গাইজ, চলুন যাওয়া যাক। এখানে আর সময় নষ্ট না করি, অনেক রোদ দুপুর টাইম, যার কারণে এখানে দাঁড়ানোই যাইতেছে না। এবং আমরা হচ্ছে ব্রিজটা পার হয়ে বাম দিক দিয়ে রোড গেছে একটা, ওই রোড হয়ে হচ্ছে আমরা যাব সাতরবাজার। এইখান থেকে হচ্ছে যে আমরা ডানে চলে যাব। আর এই দিকটা হচ্ছে ঘাট ছিল, ঘাটটা নাই এখন। আর সাতরবাজার হচ্ছে 6 কিলোমিটার। আমরা চলে আসলাম সাতরবাজারে। আর এটা হচ্ছে রেলগেট, রেলগেট পার হচ্ছি আমরা। অ্যান্ড এইখান থেকে ডান দিকে যে রোডটা গেছে এটা হচ্ছে গেল ভাটিয়াপাড়ার দিকে, এবং বাম দিকে হচ্ছে মাঝকান্দি। আমরা এই রোডটা হয়ে যাব। অবশেষে আমরা চলে এলাম মাঝকান্দি। এখান থেকে বাম দিকে রোডটা গেছে হচ্ছে মাগুরা, এই দিকটাতে আমরা এসেছি। অ্যান্ড আমরা যাব হচ্ছে সোজা ফরিদপুর রোড এটা। আর সামনে ডান সাইডে এইটা হচ্ছে কানাইপুর হাইওয়ে থানা। এখন কানাইপুর হাইওয়ে থানা অবশ্য কানাইপুরেই আছে, ওইটা এখানে চলে আসবে। ঘাটের কাছাকাছি চলে আসছি, অর্থাৎ টোলগেটের কাছাকাছি। সামনে টোল থেকে হচ্ছে টিকিট নিব। এখানে হচ্ছে টিকিটের মূল্য 120 টাকা, এবং এইখান থেকে টার্মিনাল স্লিপ নিতে হবে আরও 20 টাকা। A few moments later. আচ্ছা, এই ঘাটে আছে ফেরি, অলরেডি দুইটা আছে। কোনটা আগে যাবে? সম্ভবত এইটাই আগে যাবে। মিস করে ফেললাম একটুর জন্য। ফেরি ওইটা চলে গেল, এটা খালি ছিল অবশ্য। এইটাতে চলে যাই, ফেরা নাই, ছায়ার দিক দিয়ে দাঁড়াতে হবে। ফাইনালি চলে এলাম ফেরিঘাটে। আর এই হচ্ছে গাড়ির অবস্থা, দেখতে পাচ্ছেন। আর এইখানে একটা জিনিস দেখেন, 2 কালারের পানি। Thousand years later. আলহামদুলিল্লাহ, ফেরি পার হয়ে গেলাম। এইখানে হচ্ছে এই যে এই রোডের কিংগুলা দাঁড়িয়ে আছে, এরা ইচ্ছা মতো গাড়ি চালায়, মানে কাউকে পাত্তা দেবে না। আর এই টার্মিনাল, এই যে এই টার্মিনালে একসময় পুরা ট্রাক জমা থাকতো, এই টার্মিনাল ওই টার্মিনাল পুরা ট্রাক জমা থাকতো। আর এখন দেখেন বাসের দখলে পড়ে আছে। আসলে পদ্মা সেতু চালু হওয়ার পরে এই সাইডের গাড়ির চাপটা অনেক কমে গেছে। আলহামদুলিল্লাহ, আজকে রাস্তায় গাড়িও অনেক কম আছে, দেখতে পাচ্ছেন রাস্তা পুরা ফ্রি। এবং এইখান দিয়ে আমি যখন যাই, এই ডান সাইডের এই বিল্ডিংটা মানে আমার কাছে দিনের বেলা দেখতে খুব সুন্দর লাগে।
সো গাইজ, অবশেষে আমরা চলে এলাম নবীনগর অ্যান্ড আজকের ভিডিওটা এ পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, টাটা।